দিলে সারা বাড়িতে খুঁজতেছি আর সেইখানে বসে বসে আরাম করতেছে। কি হইছে বৌমা? কি হইছে বৌমা মানে? আমি যে তোর কাছে চা চাইছি আমি এখন পর্যন্ত আমার চাটা পাইনি কেন? বৌমা তুমি আমার লগে সবসময় এরকম করো কেন? সবসময় আমার গায়ে হাত তুলো। আমার সকাল থেকে মাথা ব্যথা করতেছিল, তাই আমি এনে বয়ে আসছিলাম। ভাবছি মাথা ব্যথা কমলে আমি তোমার চাটা বানিয়ে দিব। তা তোর মাথা ব্যথা তো সারা জীবনই করে, তুই মরতে পারিস না? বসে বসে যে আমার জামাইটা খাস আর আমার অন্ন ধ্বংস করস। আমাদের কি ভবিষ্যৎ বলতে কিচ্ছু নাই? বৌমা তুমি যারা জামাই করতেছো সে কিন্তু আমার পোলা লাগে। আমি আমার পোলার পেতে থাকুম না, তুই কই থাকুম? তুমি যে আমার উপর অত্যাচার করতেছো আমি কিন্তু আমার পোলারে সব করে দিব। তুই তোর ছেলের কাছে সবকিছু বলে দিবি আর আমি তোকে ছেড়ে দিব মনে করছিস? যদি তোর ছেলে এসব কিছু জানতে পারে তাহলে আমি তোর একদম জানে খতম করে দিব। তুই কিন্তু আমার খুব ভালো করেই চিনিস। আর এখন কি আমার চাটা দিবি নাকি না? দিতেছি। আম্মা, আপনার দাঁড়ায় থাকতে অনেক কষ্ট হইতেছে না? না বৌমা ঠিক আছে। আপনি বসেন না। কি কইলাম? এই নেব শুন। হ্যাঁ সমস্যা নেই, তো বসেন। আহা বসেন। আচ্ছা আম্মা পাড়ায় ছুটি পাড়া অনেক ব্যথা করতেছে। সারাদিন আমার কত কাজ করা লাগে, বৈশা বৈশা ফোন টিপলেও তো পা ব্যথা করে। পাঠাতে পারে হাতে কি জোর নাই? সারাদিন খাসরে ওগুলো কই যায়? জোরে টিপ। আপনারা কত কইছি আম্মা এত হাঁটাহাঁটি কইরেন না, ডাক্তার আপনারা রেস্ট নিতে কইছে না? বৌমা তুমি এটা কি করতেছো? তানিয়া, এজন্যই তোমাকে আমার এত ভালো লাগে আর এত ভালোবাসি। কি বলেন মা সামনে তো? মা, আমি এমার্জেন্সি কাজের জন্য একটু ঢাকায় যাব। বাজান ওখানে না গেলে হয় না, তোর লগে আমার কথা আছে। মা এমার্জেন্সি তো, আমাকে যেতেই হবে। আমি ঢাকা থেকে এসে সব শুনবো। শোনো তানিয়া, হ্যাঁ তাহলে তুমি মায়ের খেয়াল রেখো, মায়ের যেন কোনো অসুবিধা না হয়। তুমি এমন ভাবে বলো মনে হয় মা তোমার একারই, আমার কিছুই হয় না। আমি তো সেটা কখনো বলিনি। আমার মা তো তোমারও মা, তাই না? আর তুমি যে কি করো সেটা আমি খুব ভালো করেই জানি। মা তাহলে আমি যাই, ফ্রেশ হয়ে বের হবো তো। আচ্ছা মা, থাকো তাহলে। হ্যাঁ বাজান 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 করস কেন? হ্যাঁ কি বলতে চাইছিলি তুই তোর ছেলেরে? কিছু না বৌমা কিছু না। শুনছো? আরে বন্ধু, তুই অনেকদিন পরে দেখা, তা কোথায় যাচ্ছিস? আমি একটু সামনের দিকে যাইতেছিলাম, কিন্তু বন্ধু তোর সাথে একটা কথা আছে বুঝলি। বল না। মানে কথাগুলো বলতে ইচ্ছা করতেছে না, কিন্তু তোর ভালোর জন্য বলার দরকার, এই জন্য বলবো। হয়তো বা মাইন্ড করবি আমার কথা শুনে। কিছু মনে করবো না, বল না। আচ্ছা তুই তো কাজের লোক রাখলেই পারিস, তাই না? কাজের লোক কেন? তানিয়া আছে তো, তানিয়া সব কিছুই করে। তা না কিচ্ছু করে না, সব কাজ তোর মারে দিয়ে করায়। তুই বললে হয়তো বা তুই বিশ্বাস করবি না। মানে তুই যখন বাসায় না থাকিস তোর বউ চাচিরে সারা দিন খাটায় বুঝছিস, আর নির্যাতন করে। মানে কি বলবো, চাকরের মতো খাটায়। বাসার এই কাজ সেই কাজ, বা কাজ করলেও তাকে কষ্ট দেয়। আচ্ছা বলতো তুই কোন ঘরের মেয়ে বিয়ে করছিস? এটা তুই কি বলছিস? আমি জানতাম তুই বিশ্বাস করবি না, ঠিক আছে? বিশ্বাস করবি না দেখে আমি বলতে চাইনি, কিন্তু না বলে আর থাকতে পারলাম না ভাই। চাচি তো আমাকে ছোট থেকে দেখছে, তাই না? চাচির কষ্ট যদি হয় তাহলে আমারও কষ্ট লাগে। বয়স্ক একটা মহিলা এত কিভাবে কষ্ট করতে পারবে বল? কোন ঘরে বিয়ে করছিস আমি বুঝলাম না। একটা কাজের মহিলা রেখে দে না ভাই। আমি তানিয়াকে খুব ভালো করে চিনি আর ভালো করে জানি, ওর সম্পর্কে কোনো বাজে কথা বলিস না। শোন, আমি এই জন্য বলছিলাম তুই মাইন্ড করবি, জানে তুই যখন বেরিয়ে যাস তখন এই নির্যাতনগুলো শুরু হয়। আরে ভাই আমি নিজে চোখে দেখছি, এখন তো বিশ্বাস করবি নাকি? তুই আমার ছোটবেলার বন্ধু না? আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে সব দেখছি। ভালো থাক তাহলে। হ্যাঁ না না বৌমা আমি বাড়ি দিই নাই। বৌমা যারা দিতে যায় লেগে গেছে বৌমা, আমি ইচ্ছা করে করিনি, বিশ্বাস করো বৌমা। তুই কি ভাবছিস আমি তোরে চিনি না? তুই আমার নামে তোর ছেলের কাছে বিচার দে। না
না এখন তো তোর ছেলে বাড়ি নেই, এখন তোরা কে বাঁচাবে? বৌমা 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 আম্মা একটু দেখে কাজ করবেন না? সমস্যা কি তো? আমার মায়ের গায়ে হাত তুলছো? তোকে চেয়েছিলাম একটা মা দিতে, কিন্তু তার কোনো যোগ্যতা তোর মধ্যে নেই। আরে মা শব্দের অর্থ কি সেটা তুই জানিসই না। আমার সব থেকে বড় ভুল হলো তোকে ভালোবেসে আমি বিয়ে করেছি। আমার মা সবসময় চাইতে সংসারের শান্তি, কখনো কোনো দিনও বলেনি যে তুই তার উপরে এত বড় নির্যাতন করিস। আজকে যদি দুলাল এই কথা আমাকে না বলতো তাহলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না। যে মেয়ে আমার মায়ের গায়ে হাত তুলতে পারে তার সাথে আমি কখনো কোনো দিনও সংসার করতে পারবো না। বের হ, যা বের হ। নয়ন, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ ডিভোর্সের কথা বইলো না। না না বাজান, এই কাম করিস না, বৌমারে বাড়ির তখন বাইর করিস না। মা তুমি এটা তুমি তুমি ওকে ক্ষমা করে দিচ্ছ? না না না, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। কিন্তু প্লিজ তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা বইলো না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। বাজান, বৌমা ছোট মানুষ, স্বামী ছাড়া যে মেয়েটার একটা কষ্ট হইব তা আমি বুঝি। আমি মা, তুই এইটার লেগে তুই বৌমারে বাইতন বাইর করিস না বাজান। দেখ মা কি জিনিস, আর মা শব্দের অর্থ কি এখান থেকে শিখে নে। তুই তুই যে মায়ের উপর এত অত্যাচার করছো সেই মাই তোকে আজ ক্ষমা করে দিচ্ছে। আম্মা, আপনি আমার মাফ করে দাও আম্মা, আমি আর কখনো এরকম কিচ্ছু করবো না আম্মা, আপনি আমার একটু বোঝান আম্মা। মা উঠো মারে, আমি তো তোমার আগেই মাফ করে দিছি বাজান। মা তুমি এত কিছুর পরে ওকে মাফ করে দিচ্ছ? কেন বাজান, আজকে যদি আমার একটা মাইয়া থাকতো, মাইয়াও যদি এরকম অপরাধ করতো তাহলে কি মাফ করতি না? ও তো আমার মাইয়ার মতনই, আমি মাফ করে দিছি, তুই বাজান মাফ করে দে। কিছু না, ওর এখন মাথা গরম তো, তা সব ঠিক হয়ে যাবো। হ্যাঁ, আমি ঝাড়ুটা দিয়া শেষ করি। ছি ছি মা, আমি এমনি আপনার সাথে অনেক অন্যায় করছি, আপনি আমার আর লজ্জা দিয়েন না। আজকে থেকে আপনি রেস্ট করবেন আর আমি সব কাজ করব। না, রান্না কিন্তু আপনারই করতে হবে, রান্না অনেক মজা। আমার লক্ষ্মী মাটা আইসা।